হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, প্রত্যেকের জন্য। গতকাল একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপডেট দেওয়া হয়েছিল যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এডিট উইন্ডোর নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকে অনেক কোয়ারি করেছো, সেই সমস্ত কোয়ারিগুলি আজকে প্রত্যেকটা উত্তর দেওয়া হবে। কারণ গতকালকের ভিডিও দেওয়ার পর প্রচুর কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলির রিপ্লাই স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে, প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করো। এখানে এডিট উইন্ডোর যে নোটিশটা দেওয়া হয়েছে, যে বিষয়গুলি রয়েছে, যে মেন পয়েন্টগুলি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। এবং গতকালকের ভিডিওটাই ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি একবার দেখার জন্য, যে সেখানে ডিটেলস তথ্য প্রোভাইড করা হয়েছে। এখানে এডিট উইন্ডো যেটা বলা হয়েছে, একটি বারের জন্য আবেদন করা, এক্ষেত্রে এডিট করতে পারবে একটি বারের জন্য। সেখানে যে তোমার চেঞ্জেস রয়েছে, স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত যে এক্ষেত্রে তোমার মিস্টেকগুলি তুমি করেছো, স্টেপ 1 টু স্টেপ 4, সেগুলি কারেকশনস করা যাবে এবং প্রত্যেকটি স্টেপেই তুমি করতে পারো। কিন্তু একবার ফাইনাল সাবমিট করার পরে কোনোভাবে কিন্তু তোমরা নেক্সট এক্ষেত্রে এডিট করতে পারবে না, এটা পরিষ্কার বলা আছে। অর্থাৎ এডিটের সুযোগ একবারই দেওয়া হবে। সেখানে যদি তোমার কোনো কিছু অ্যাড করতে হয় অ্যাড করতে পারো, যদি কোনো এক্ষেত্রে ইনফরমেশন ডিলিট করতে হয় সেটাও ডিলিট করতে পারো বা রিমুভ করতে পারো। কোন কোন বিষয়গুলি চেঞ্জ করা যাবে না, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এই 4টে বিষয় কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আবারও বলে দিচ্ছি, কারণ এই রিগার্ডিং কিছু জনের প্রবলেম রয়েছে। তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই রিগার্ডিং যদি কারোর প্রবলেম থেকে থাকে, বোর্ডের নোটিশে বলা হয়েছে এই রিগার্ডিং কোনো কিছু চেঞ্জ করা যাবে না। যদি কারোর প্রবলেম থাকে এই রিগার্ডিং, যে নেমের ক্ষেত্রে স্পেলিং মিস্টেক হতেই পারে, অনেকের যদি হয়ে থাকে, তাহলে তারা কি করবে? তোমাদেরকে একটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা স্বাস্থ্য ভবনে বা WBHRB বোর্ডে সরাসরি যোগাযোগ করো, সেখানে ভিজিট করে যোগাযোগ করো। যাদের মিস্টেক হয়েছে, স্পেলিং মিস্টেক, নেম, মোবাইল নাম্বার, যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তবু একবার তোমরা নিজেরা রিকোয়েস্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে বা সরাসরি অফিসে ভিজিট করে তোমরা বিষয়টা তাদেরকে, কর্তৃপক্ষকে জানাতে পারো। বাকি বিষয়টা কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। নেক্সট যেটা হচ্ছে, তোমরা যখন এডিট করবে, সেখানে যে ডেটাটা রয়েছে, তোমাদের প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে এডিট প্রিভিয়াস ডাটা বলে অপশন আছে। তারপর এডিট প্রিভিয়াস ডাটা অপশনটা দেওয়ার পর, অর্থাৎ 23 তারিখে সকাল 10টার পর থেকে এডিট উইন্ডো এক্ষেত্রে ওপেন হবে। কেউ তাড়াহুড়ো করবে না, সময় তোমরা পাচ্ছ প্রত্যেকেই। 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো কাজ করবে। এই সময়কালের মধ্যে তোমরা প্রত্যেকেই, যাদের যাদের ভুল হয়েছে, তারা এডিট করতে পারো। এখানে বলা হয়েছে যে কারেকশনস করতে পারবে, মডিফিকেশনস করা যাবে, ডিলিট করা যাবে, সাবমিট ডকুমেন্টস এখানে করা যাবে, আপলোড ডকুমেন্টস, অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস দিতে চাইছো, এই সমস্ত সব কিছু কিন্তু করা যাবে। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের প্রসেসটা আমি গতকালকেই বলেছিলাম। এডিট প্রসেসের জন্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ক্লিক দ্য সেভ বাটন আফটার মেকিং এনি এডিটস টু এনশিওর দ্য আপডেটেড ইনফরমেশনস অর ডকুমেন্টস। তারপর তোমাদের প্রসিড যে বাটনটা রয়েছে, প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপর ডাইরেক্ট তোমরা স্টেপ 1-এ চলে আসবে এবং স্টেপ 1, যেটা গতকালকেও তোমাদের জানিয়েছিলাম, স্টেপ 1 টু স্টেপ 1, 2, 3, 4, এগুলিতে কিন্তু তোমরা প্রত্যেকেই এডিট করতে পারবে। তারপর হয়ে যাবার পর, যেমন তোমাদের বলা হয়েছে, ফাইনাল সাবমিশন যে বাটনটা রয়েছে সেটা দেখবে। আফটার স্টেপ 4
there will be a final submission button. All candidates utilizing the edit window during the period are required to mandatory select the final submission button. তারপর সাবমিট করতে হবে যেভাবে তোমরা এর আগে করেছিলে। এর পাশাপাশি যে বিষয়টা তোমাদের জানাবো যে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে। কিছু ক্যান্ডিডেট জানতে চেয়েছো এবার যে কি কি ডকুমেন্টস তোমরা দিতে পারো। দেখো, প্রথমে নোটিশটা তোমরা যেটা ফর্ম ফিল আপ করেছিলে সেই নোটিশে কিন্তু উল্লেখ করা ছিল যে কোন কোন ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। প্রথমে আসছি এইচএস এর ক্ষেত্রে, আরও একবার বলে দিচ্ছি কারণ এই রিগার্ডিং সব থেকে বেশি কোয়ারি এসেছে। এইচএস এর ক্ষেত্রে মার্কশিট দেবে, এইচএস এর মার্কশিট দিতে হবে এবং তার সঙ্গে সার্টিফিকেটটা দিতে হবে। মার্কশিট প্লাস সার্টিফিকেট এইচএস এর সাথে কিন্তু দিতে বলা হয়েছে। এবার চলে আসছি জিএনএম এর ক্ষেত্রে। জিএনএম এ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে 1+1+1 অর্থাৎ 3 বছরের 3টে ইয়ারেরই এক্ষেত্রে মার্কশিট দিতে হবে। তার সাথে তোমাদের দিতে হবে কোর্স কমপ্লিট যে সার্টিফিকেটটা রয়েছে বা পাস সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। পাস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে হবে জিএনএম এর ক্ষেত্রে। এবার চলে আসছি বিএসসি নার্সিং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বিএসসির ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ইয়ারের মার্কশিট দিতে হবে বা যদি তোমাদের সেমিস্টার থাকে সেই সমস্ত সেমিস্টারের মার্কশিট প্লাস সার্টিফিকেট প্লাস পাস সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। এটা বিএসসির ক্ষেত্রে। এবার একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল, প্রত্যেকেই জানো যে মূল নোটিশে কোথাও লেখা ছিল না রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার সাথে আদার্স কোনো কিছু দিতে হবে। মূল নোটিশে এটা কোথাও কিছু মেনশন ছিল না, কিন্তু যখন তোমরা ফর্ম ফিল আপ করছো সেখানে একটি কলাম ছিল, সেখানে উল্লেখ করা ছিল যে রেজিস্ট্রেশন প্লাস অল মার্কশিট এক্ষেত্রে দিতে হবে। রেজিস্ট্রেশন প্লাস অল মার্কশিট যারা এটি করেছো, আবারও বলছি রেজিস্ট্রেশন প্লাস অল মার্কশিট যারা দিয়েছো কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে যারা দাওনি তাদেরকে বলবো যে শুধুমাত্র সেই নোটিশটা সরিয়ে দেওয়া হয়েছে, তোমরা বোর্ডের পক্ষ থেকেই দেখেছো, শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিলেই হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিলেই হবে। এক্ষেত্রে যারা অলরেডি মার্কশিট সাবমিট করেছো কোনো অসুবিধা নেই, যারা এক্ষেত্রে রেজিস্ট্রেশন দিয়েছো তাদের ক্ষেত্রেও ওকে, কোনো প্রবলেম হবে না। আবার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে অনেকে পাস সার্টিফিকেটটাও দিয়েছো, এক্ষেত্রেও প্রবলেম হওয়ার কোনো বিষয় নয়, কারণ ডাব্লিউবিএইচআরবি কর্তৃপক্ষ বিগত যে ফর্ম ফিল আপ চলছে সেখানে কিছু সংখ্যক স্টুডেন্ট তাদের কাছে গিয়েছিল এই বিষয় নিয়ে কোয়ারি করতে এবং বোর্ডের তরফ থেকে কিন্তু সেটাই বলা হয়েছে যদি চাও এডিট তুমি তোমার নিজের মতো করে করতে পারো। কারণ এই রিগার্ডিং সব থেকে বেশি কোশ্চেন্স তোমরা করেছো যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিতে বলা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিএইচআরবি দেখবে সেই কালাম যেটা লেখা ছিল সেটা কিন্তু সরিয়ে দিয়েছে, সেখানে কোথাও মেনশন নেই যে ডাব্লিউবিএইচআরবি কর্তৃপক্ষ কোথাও মেনশন করেনি। এক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন দিলেই চলবে, যদি চাও তোমরা পাস সার্টিফিকেটটাও তার সঙ্গে দিতে পারো। এর পাশাপাশি আদার্স যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে প্রত্যেকের জন্য, অবশ্যই সেখানে জানাবে। পাশাপাশি এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো, যে যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই বইগুলি ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া হচ্ছে, যেমন পিআর যাদব ভলিউম 1-2, পাশাপাশি টার্গেট হাই, এগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারো, অনেকটা ছাড়ে বইগুলি কিনতে পারবে। এছাড়া আরও আদার্স কিছু বইয়ের লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি। পাশাপাশি তোমরা চ্যানেলে প্রবেশ করার পর, ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর এখানে তোমরা দেখতে পাবে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি জব পেয়েছে তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে যে কারা কারা জবগুলি রয়েছে। সেই শর্টসগুলি ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা। এবছরে মেম্বারশিপ শুরু হয়েছে
মেম্বারশিপের মাধ্যমে প্রিভিয়াস কোশ্চেন্স অলরেডি তোমাদের প্রোভাইড করা হয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু সেই ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে। 31টি ভিডিওর মাধ্যমে 460টি প্লাস কোশ্চেন্স। এখানে মেম্বারশিপে জয়েন বাটনটা প্রেস করতে হবে। যারা মেম্বারশিপ নেবে ইউটিউবে 159 মেম্বারশিপ প্যাক রয়েছে, সেটা তোমাদের এক্ষেত্রে পেইড করতে হবে। পেইড করার পর তোমরা সেই ভিডিওগুলি দেখতে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে, কারণ এটা ইউটিউব কন্ট্রোল করছে মেম্বারশিপের বিষয়টি, যারা সরাসরি মেম্বারশিপ নেবে তারা ভিডিওর ঠিক নিচে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে প্রত্যেককে, তখন সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।